আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আলিফ স্যার আছি আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে। আসো আজকে যারা অনার্সে আছো, বিবিএ ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট এবং ফিনান্স ব্যাংকিং ডিপার্টমেন্ট, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি এসেছে এনইউ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে এসেছে। এটি হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, অর্থাৎ নগদ টাকা বা ব্যাংকের টাকা আমাদের কাছে যদি আসে সেটাকে বলে কি ক্যাশ রিসিপ্ট বা নগদ প্রাপ্তি জাবেদা, তাই না? আসেন আমরা একটু অঙ্কটি শিখি। দেখেন কি বলছে, দ্য ফলোইং ট্রানজেকশন অফ কাজী রফিক ক্যাশ রিসিপ্ট ফর দ্য মান্থ অফ জুলাই 2017, অর্থাৎ কাজী রফিক ক্যাশ রিসিপ্ট করছে জুলাই মাস 2017 সালে, তাই না? এখন বলছে আমি দেখেন বুঝার জন্য এই কালিগুলো একটু এই লেখাগুলো তারিখগুলো একটু নীল কালার ইউজ করছি এবং কি চেয়েছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, এটাও আমি কি নীল কালার ইউজ করছি যাতে আপনাদের ব্যাপারটা হাইলাইটস হয়। বলছে এটা দিছি। এখন আমরা একটু সিরিয়ালে করি। ক্যাশ রিসিপ্ট জার্নালের অলরেডি আমরা একটা সলভ করে ফেলছি সময় স্বল্পতার কারণে। দেখেন ডেট কত, 2017 জুলাই। আচ্ছা, এখন দেখেন আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে স্যার এখানে লিখছেন কাজী রফিক ক্যাশ রিসিপ্ট জার্নাল আন্ডার পারপিউচাল ইনভেন্টরি সিস্টেম, তো আপনি কিভাবে বুঝবেন যে এইটা পারপিউচাল ইনভেন্টরি নাকি পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে করতে বলছে? এই যে আমাদের প্রত্যেকটা অঙ্ক শেষে এখানে দেখেন বলা আছে যে হচ্ছে কস্ট, এই যে কস্টের বিক্রি করছিলাম কস্টের কথা বলা আছে না? যখনই কস্টের কথা বলা থাকবে বা কস্ট অফ গুডস সোল্ড এর কথা বলা থাকবে তখনই তো আমরা ক্লিয়ার হতে পারছি এটা পারপিউচাল ইনভেন্টরি সিস্টেম, তাই না? আসেন আমরা অঙ্কটি শুরু করি। বলছে কাজী রফিক ব্রিংস মানে আনয়ন করা ক্যাশ টাকা 50,000 অ্যাজ ক্যাপিটাল, মানে কাজী রফিক মূলধন স্বরূপ ব্যবসায়ে 50,000 টাকা কি করলো, বিনিয়োগ করলো। তাহলে বিনিয়োগ যদি করে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 1 তারিখ ক্যাপিটাল লিখতে পারি না? দেখেন তাহলে 50,000 টাকা যদি বিনিয়োগ করে তাহলে ক্যাশ বাড়ে কত, 50,000, ক্যাশ ডেবিট কত, 50,000, আর ক্যাপিটাল ক্রেডিট হয় না 50,000, কিন্তু ক্যাপিটাল নামে কি ক্রেডিটে কোনো কলাম আছে? তখন আমরা কি করব, আদার্সে দিয়ে দিব। যার কোনো কলাম থাকবে না তাকে আমরা আদার্সের মধ্যে দিব, তাই না? এটাতে কারো সমস্যা আছে? আচ্ছা, এরপরে বলছে 2 তারিখ, বলছে ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টাকা 30,000। আমরা ব্যাকেটের কাজটুকু একটু পরে করি। ক্যাশে মার্চেন্ডাইজ মানে মজুদ পণ্য বিক্রি করেছি 30,000 টাকা, তাহলে মজুদ পণ্য যদি আমরা বিক্রি করি তাহলে আমরা কি ক্যাশ সেল লিখতে পারি না? অথবা আচ্ছা ক্যাশ সেল লিখলে একটু ভালো হয়, শুধু সেলসও লেখা যায় ক্যাশ সেলস। তাহলে দেখেন বিক্রি করছি 30,000 টাকায়, 30,000 টাকায় বিক্রি করলে ক্যাশ কত, ক্যাশ ডেবিট 30,000 আর সেলস ক্রেডিট কত, 30,000 টাকা। এবার দেখেন ব্র্যাকেটে বলছে কস্ট ছিল কত, 25,000, তাহলে এর জন্য জাবেদা কি হয়, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট কত টাকা, 25। তাহলে এই সোজা সোজা লিখবো 25,000। ক্লিয়ার? ওকে। আপনাদের যদি মনে হয় যে একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক হয়ে যাবে তাহলে আপনারা এখানে একটা দাগ দিয়ে দিতে পারেন। জি, এই 25,000 টাকা, এই যে কস্টের 25,000 টাকা আছে এখানে, খেয়াল করেন আপনারা একটু। তারপরে দেখেন আচ্ছা 3 তারিখ, তাই না? আচ্ছা এইটা আমরা একটু দাগ টেনে দিই যাতে আপনাদের একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক না হয়। 3 তারিখে দেখেন বলছে এ চেক ফর টাকা 9,500 ইজ রিসিভ ফ্রম বি কোম্পানি। বি কোম্পানির কাছ থেকে একটা চেক গ্রহণ করছে 19,500 টাকার। তাহলে এখানে আমরা যে কাজটা লিখতে পারি সেটা লিখতে পারবো কি, বি কোম্পানি চেক পেয়েছি কত, 19,500, তাই না? ক্যাশ বাড়বে 19,500 অন পেমেন্ট অফ টাকা 20,000, যেটা টাকা পেতাম কত, 20,000।
তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, আমি টাকা পেলে ডেবিট, আর আমাকে পরিশোধ করলে কি ডেবিটটা তখন ক্রেডিট হয়ে যাবে, সম্পদটা কমে যাবে, মানে অ্যাকাউন্ট রিসিভেবলটা কমবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কমবে কত, 20,000, অর্থাৎ ক্রেডিট হবে 20,000। তাহলে তাকে আমি ডিসকাউন্ট দিলাম কত, 500 টাকা। গুড, খেয়াল করেন, আমি আবারও বলছি, টাকা পেতাম 20,000 কিন্তু গ্রহণ করলাম 19,500 অ্যাজ ফুল সেটেলমেন্ট বা পূর্ণ নিষ্পত্তি, একটা চেক রিসিভ করছি, তাহলে এখানে ডিসকাউন্ট দিয়েছি কত টাকা আমরা, 500 টাকা। এরপরে দেখেন 12 তারিখ, 12 তারিখে বলছে ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টাকা 26,000, কস্ট টাকা 20,000। তাহলে আগে ব্র্যাকেটের আগের কাজটুক করে নেব। তাহলে কি ক্যাশ সেল, ক্যাশ সেল, ক্যাশ সেল কত টাকা দেখেন, 26,000 নাকি, ক্যাশ বাড়বে, ক্যাশ ডেবিট আর সেলস ক্রেডিট 26,000। আমাদের কস্ট ছিল কত, 20,000, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। গুড। এরপরে দেখেন 20 তারিখ, 20 তারিখে বলছে ক্যাশ রিসিভ টাকা 10,000 অন বিল রিসিভেবল। তাহলে আমরা কি বিল হচ্ছে রিসিভেবল যেটা ছিল সেখান থেকে আমরা কি করছি, ক্যাশ গ্রহণ করছি, তাই না? তাহলে দেখেন আমরা এখানে লিখবো কি, এই যে আমাদের এখানে বলেই দিছে বিল রিসিভেবল, বিল রিসিভেবল। দেখেন ক্যাশ গ্রহণ করছি কত, 10,000 টাকা না, তাহলে ক্যাশ ডেবিট আর কি হবে, বিল রিসিভেবল কি হবে এখানে, ক্রেডিট না? তাহলে দেখেন ক্যাশ ডেবিট আর বিল রিসিভেবল নামে কোনো ক্রেডিটে কলাম আছে, তাহলে আমরা কি কোথায় যাব, আদার্স ক্রেডিট। গুড। আপনারা যারা হিসাব করছেন এবং আপনারা যে বলতে পারছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ দেওয়া হচ্ছে আবারও। এরপর 25 দেখেন বলছে নাম্বারে, এ চেক ফর টাকা 25,400 রিসিভ ফ্রম বি কোম্পানি। তাহলে বি সরি সি কোম্পানি, সি কোম্পানির কাছ থেকে ক্যাশ রিসিভ করছি কত, 25,400 টাকা। বলছে ইন ফুল সেটেলমেন্ট মানে পূর্ণ নিষ্পত্তিতে অফ টাকা 26,000। তাহলে টাকা কত পেতাম আমি, অ্যাকাউন্ট রিসিভেবল 26 না, 26। তাহলে আমার ডিসকাউন্ট দিলাম কত, আমি 600 টাকা। আমি আবারও বলছি, টাকা পেতাম আমি 26,000, সেখানে আমি ক্যাশ রিসিভ করছি 25,400, ফুল সেটেলমেন্ট মানে কি পূর্ণ নিষ্পত্তি, ওই লেনদেনটা ওখানেই ক্লোজ করতে হবে। তাহলে আমি তাকে ডিসকাউন্ট দেওয়া হলো কত, 600 টাকা। 25 এর পরে কত আছে, 31 নাম্বার, 31 তারিখ সরি, ক্যাশ রিসিভ টাকা 3,300 ফর ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট থেকে যদি আমরা গ্রহণ করি তাহলে ইন্টারেস্ট রেভিনিউ না, ইন্টারেস্ট রেভিনিউ, তাই না? ইন্টারেস্ট রেভিনিউ কত টাকা, 3,300, ক্যাশ ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। ইন্টারেস্ট রেভিনিউ নামে কোনো কলাম আছে আপনি বলেন তো, তাহলে কোথায় যাবে এটা, আদার্স। গুড, দেখেন হয়ে গেছে আমাদের অঙ্ক। তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগ করি, আপনারা একটু যোগ বিয়োগ করতে আমাকে সাহায্য করবেন। কত হচ্ছে ক্যাশে মোট কত দেখেন তো, ক্যাশে কত, কত 16,420, 16,420। তারপরে দেখেন তো সেলস ডিসকাউন্টে কত আছে, 1,100 মানে 1100 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবলে আছে হচ্ছে 46,000, তাই না? আচ্ছা, আর হচ্ছে সেলস রেভিনিউ 56,000, আর আদার্স অ্যাকাউন্টে কত 63,300, তাই না? আর এখানে টোটাল কত হচ্ছে অ্যাকাউন্ট, এই যে কস্ট অফ গুডস সোল্ড আর মার্চেন্ডাইজ ইনভেন্টরির ঘরে 45,000। সো আমাদের অঙ্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ইন্টারমিডিয়েট, অনার্স এবং মাস্টার্সের কমার্সের শিক্ষার্থী আছো, তোমরা জানো আলিফ কমার্স একাডেমিতে
প্রত্যেকটা ইয়ারের এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা ব্যাচ আছে। তো নতুন ব্যাচে ভর্তি চলছে, তোমরা যারা ভর্তি হতে চাও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া ফেসবুকের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের সকলকে আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ সকলকে।